আপনার সদর ৩-এর সাথে আমরা একক সংসদীয় আসনের দাবি জানিয়েছিলাম এবং আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। যারা এইখানে এই ৩টা ইউনিয়নকে সদর উপজেলার সাথে নেওয়ার চেষ্টা করেছে, সরাইল উপজেলার সাথে, সেইখানে অনেক মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। এখানে অসংখ্য হলফনামা আছে যেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আবেদনপত্র যাদের থেকে নেওয়া হয়েছে তাদের মধ্যে একজন ছিল প্রতিবন্ধী। তাকে বলা হয়েছে তাকে প্রতিবন্ধিতার কারণে তাকে টাকা পয়সা দেওয়া হবে, এই কথা বলে তার স্বাক্ষর আনা হয়েছে এবং সেটা মিডিয়ায় এসেছে, পত্রিকায় এসেছে, ফেসবুকের মাধ্যমে এসেছে। এটা ছিল প্রথম ভুয়া তথ্য আবেদনকারীদের পক্ষ থেকে। দ্বিতীয়ত, ওনারা বলেছেন যে চান্দুরা, বুদন্তি এবং সরাইলের সাথে নাকি কার্যক্রম, যেটা একেবারেই মিথ্যা। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার 10টা ইউনিয়ন তিতাসের পার ঘেঁষে এখানে 2010 সালে বিজয়নগর উপজেলাটি হয় 3রা আগস্ট এবং এরপর থেকেই বিগত 15 বছর ধরে বিজয়নগর উপজেলা একটি এককভাবে কাজ করছে। প্রশাসনিক কার্যক্রম একসাথে কাজ হচ্ছে। আমরা চাচ্ছি সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাচ্ছি এই বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের সন্তান আমি। আমার পরিচয় নাদিয়া পাঠান পাপন, সাবেক সাধারণ সম্পাদক বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এইবার বলি, একদম স্পেসিফিক বলছি, আমাদের মুক্তিযুদ্ধে 518 জন উপজেলার যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা, এবং স্বাধীনতার প্রথম পতাকা বিজয়নগর উপজেলা থেকে উত্তোলিত হয়। আমাদের প্রতি বছর এই বর্ডার দিয়ে গত বছর 7 জন মারা গেছে। প্রতিটা বছর আমাদের যেহেতু বর্ডারের সাথে আগরতলা বর্ডার, সেই জন্য দেশের ভৌগোলিক সীমারেখা বিবেচনায়, দেশের সার্বভৌমত্ব বিবেচনায় আমরা আমাদের বিজয়নগরকে একক আসনের দাবি করছি। আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠন দক্ষিণাঞ্চলের ডেপুটি। আমি আজকে আমার নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া সদর 3 এবং বিজয়নগর নিয়ে আমি এখানে শুনানিতে অংশ নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। এখানে একে একে অনেকেই শুনানিতে অংশগ্রহণ করছে। শুনানিতে তারা কথাবার্তা, যুক্তিতর্ক তারা তুলে ধরেছে। আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব, ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসড়ে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাথি পিটা করে। এবং এখানে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল। আমি বলতে চাই, আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই জুলাই বিপ্লবে আমরা নেতৃত্ব দিয়েছি। যখন এই নতুন বাংলাদেশ আমরা উপহার দিয়েছি, আজকে প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাকে যেভাবে পায়ের নিচে লাথি মারা হয়েছে, আমাকে যেভাবে পিটিয়ে আহত হয়েছে, আমার জামা কাপড় ছিঁড়ছে, এখানে সবাই দেখেছে। আপনারা, আমি বলতে চাই, এই বাংলাদেশের জন্য আমরা জীবন দেই নাই, রক্ত দেই নাই। আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকবে, এখানে সবাই তার যুক্তিতর্ক তুলে ধরবে। কিন্তু আমি আমার কথাই বলতে পারলাম না। প্রধান নির্বাচন কমিশনের সামনে যদি, এই নির্বাচন ভবনের সামনে যদি, নির্বাচন কমিশনের সামনে এত বড় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোথায় আমাদের নিরাপত্তা নাই? আমি নিরাপত্তা চাই। এই নিরাপদ বাংলাদেশের জন্য আবু সাইদ মুগ্ধরা জীবন দিছে। আমাদেরকে অবশ্যই এই নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। আমি এর সুষ্ঠু বিচার চাচ্ছি। এর বিচার যদি না হয়, প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ করতে হবে।